হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম নতুন ইন্টারেস্টিং ড্রামা নিয়ে। আশা করি ড্রামাটি তোমাদের সকলের অনেক ভালো লাগবে। তাহলে চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন স্টার্ট করি। গল্পের শুরুতেই আমরা একটা পার্টির সিন দেখতে পাই। আমাদের মেল লিড হো সবার পিকচার তোলায় ব্যস্ত ছিল। হো একের পর এক মানুষের পিকচার তুলছিল, আর প্রতিদিনের মতো আজও তার তোলা ছবিতে চলে আসে এই গল্পের ফিমেল লিড রোজ। ও তার ছবিটি মন দিয়ে দেখছিল। ঠিক তখনই সেখানে হাজির হয় তার বন্ধু রোহান। রোহান তাকে প্রশ্ন করে, এত গুরুত্বপূর্ণ একটা পার্টি চলছে আর তুমি এখানে কি করছো? চলো নিচে যাই। জবাবে হো বলে, আমি মেয়েদের শাস্তি দিচ্ছি। হোর কথা শুনে তার বন্ধু হেসে বলে, তুমি কি পাগলের মতো কথা বলছো? তুমি বছরের পর বছর মিলিটারিতে ছিলে। আমি জানি তোমার কোনো মেয়ের সাথে যোগাযোগ নেই। তাহলে তুমি মেয়ে পাবে কোথায়? ও তখন তাকে ছবিটি দেখায়। যে লোকটির সঙ্গে রোজ এখানে এসেছিল তাকে দেখে ওর মনে হয়েছিল হয়তো লোকটি তার বাবা। সেভাবে যাই হোক, তাদের মধ্যে যেই সম্পর্কই থাকুক না কেন, তারা তো কখনো কাপল হতে পারে না, কারণ ওই লোকটি অনেক বয়স্ক ছিল। কিন্তু সে জানতো না রোজের সঙ্গে দেখা হওয়াটা তার ভবিষ্যতে আরো কঠিন হতে চলেছে। এদিকে আমরা দেখি রোজ সেই লোকটির সঙ্গে এসেছে যে কিনা তার হাজবেন্ড হতে চলেছে। লোকটির নাম ছিল জো। যদিও জো তাকে ছোটবেলায় দত্তক নিয়েছিল, কিন্তু এখন তার সঙ্গে রোজের বিয়ে হতে চলেছে। জো তার ছেলে মেয়ে তিয়ান এবং লিলিকে সঙ্গে নিয়ে এখানে এসেছে। রোজ লিলিকে বলে, আমার ওয়াশরুমে যাওয়া দরকার। লিলি যদিও রোজকে খুব একটা পছন্দ করতো না, কিন্তু জোয়ের কথায় সে রোজের সঙ্গে যেতে বাধ্য হয়। রোজ লিলিকে বলে, তুমি একটা স্যানিটারি প্যাড নিয়ে আসো। লিলি সেখান থেকে চলে গেলে রোজ তার লিপস্টিক দিয়ে আয়নাতে ডাই লিখে। আর আমরা বুঝতে পারি রোজ এই পরিবারের উপর প্রতিশোধ নিতে চায়, কারণ সে এতদিন তাদের অনেক অত্যাচার সহ্য করেছে। এরপর রোজ বাইরে আসলে তার হোর সঙ্গে দেখা হয়। সে এমনভাবে হোর সাথে কথা বলতে শুরু করে যেন কিছুই হয়নি। 9 বছর আগে যখন তারা কলেজে পড়তো, তখন হো আর রোজ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল, কিন্তু রোজ তার সাথে হঠাৎ ব্রেকআপ করে দেয়। রোজ হোকে বলে, তুমি কেমন আছো? হো তাকে বলে, তোমাকে ছাড়া খুব ভালো আছি। রোজ তাকে বলে, তাহলে তো ভালোই হলো। এরপর রোজ এগিয়ে এসে হোকে কিস করে আর বলে, কিন্তু আমার তো তোমাকে অনেক মনে পড়ছিল। আগে যেমন রোজ হোকে সিডিউস করত এবং নিজের সব কথাই মানিয়ে নিত, এবারও সে তাই করে এবং এইবারও হো তার জালে ফেসে যায়। এই ছেলেটি রোজকে এতটাই ভালোবাসতো যে রোজ যা বলতো সে তাই করছিল। রোজ এবং হো অনেকক্ষণ ধরে একে অপরকে কিস করে। রোজ ভাবে হয়তো হো সত্যি এখনো সিঙ্গেল আছে আর সে শুধু তার জন্য অপেক্ষা করছে। আর এদিকে জো বুঝতে পারে যে লিলির সঙ্গে রোজ আসেনি, তাই সে তাকে খুঁজতে চলে আসে। হো এবং রোজ প্রাইভেট এরিয়াতে রোম্যান্স করছিল, আর অন্যদিকে জো রোজকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসছিল। রোজ হোর সঙ্গে সময়টা উপভোগ করছিল, কিন্তু যেই সে আভাস পায় যে জো এখানে আসছে, সে দ্রুত সেখান থেকে চলে যেতে চায়। কিন্তু হো তার উপর রেগে যায় আর বলে, তুমি আমাকে একটা তামাশা বানিয়ে রেখেছ। যখন খুশি হলো তুমি আমার জীবনে এলে, আর যখন খুশি হলো না তুমি আমাকে ছেড়ে চলে গেলে। আমি আর এবার তোমাকে যেতে দেব না। আসলে হো জোকে ইচ্ছে করে এসব দেখাতে চাচ্ছিল, কিন্তু তার বন্ধু রোহান তাদেরকে আটকে দেয় এবং বলে যে এটা একটা প্রাইভেট এরিয়া, এখানে আপনারা যেতে পারবেন না। অন্যদিকে রোজ হোর উপর রেগে যায় এবং বলে, তুমি নিজের সীমার মধ্যে থাকো, যেমনটা তুমি আগেও ছিলে। এই বলে সে চলে যায়, আর হো তখন তাকে দেখতে থাকে। তার বন্ধু বলে, কে ছিল ওই মেয়েটা? হো বলে, সে আমার এক্স গার্লফ্রেন্ড, যে আমার মনটা পুরোপুরি ভেঙে দিয়েছে। রোহান বলে, তুমি কি সত্যি আবার তোমার এক্স গার্লফ্রেন্ডের প্রেমে পড়তে চলেছ? এর উত্তরে হো তাকে বলে, আমি তাকে নিজের প্রেমে ফেলবো এবং তার সাথে ব্রেকআপ করব। ঠিক তখনই সে জোয়ের ব্যাপারে জানতে পারে যে জো কতজন মানুষকে মার্ডার করেছে। এরপর রোজ জোয়ের কাছে আসে, সবাই তার আসার অপেক্ষায় ছিল। জো জিজ্ঞেস করে, তুমি কোথায় ছিলে? রোজ অজুহাত দেয় যে সে হারিয়ে গিয়েছিল। জো তখন তার উপর রাগ করতেই যাচ্ছিল, ঠিক তখনই তিয়ান তাকে থামিয়ে দেয় এবং বলে, বাবা চলো বাড়ি গিয়ে কথা বলি। তখন জো নিজের রাগটা সামলে নেয়। এরপর তারা বাড়ি যাচ্ছিল।
রোজ অনেক নার্ভাস ছিল, কারণ সে জানতো সে এখন শাস্তি পেতে চলেছে। তখন সে একটা ফ্ল্যাশব্যাক মনে করে। সে তখন হুকে ভালোবাসতো, এমনকি সে এখনো হুকে ভালোবাসে। কিন্তু সে জানতো সে চাইলেও হুর সঙ্গে থাকতে পারবে না। সে তার আগের স্মৃতিগুলো মনে করে হাসছিল। আর এটা জোয়ের মোটেও ভালো লাগে না, কারণ তার মনে হচ্ছিল নিশ্চয় রোজ কারোর সঙ্গে দেখা করে এসেছে। অন্যদিকে রোজের জীবন সম্পর্কে তার বন্ধু জানতে পারে। সেও বিভ্রান্তিতে ছিল যে কেন হঠাৎ করে রোজ তার সাথে ব্রেকআপ করলো। তাদের মধ্যে সবকিছু ঠিকঠাকই চলছিল। রোজ যখন বাড়ি যায় তখন মেয়েড এসে তাকে জানায় জো তাকে ডাকছে। রোজের বোন নিয়ান এইসব দেখছিল। সে জানতো না রোজ এবং জোয়ের মধ্যে কি চলছে। এরপর রোজ জোয়ের সঙ্গে দেখা করতে যায়। সে 1 ঘন্টা ধরে নিখোঁজ ছিল। এ কারণে জো রোজকে শাস্তি দিচ্ছিল এবং সে তাকে সেই নিয়মটা আবারও বলতে বলে, যেটা সে ছোটবেলায় তাকে শিখিয়েছিল। আসলে রোজ তার বোনের ভালো লাইফের জন্য নিজেকে উৎসর্গ করেছিল এবং তখন থেকেই তার উপর জোয়ের অত্যাচারের কারণেই সে তাদের ফ্যামিলির উপর রিভেঞ্জ নিতে চায়। জো রোজকে মারতে শুরু করে। তখনই পুলিশের সাইরেন শোনা যায়। জো ভাবে যে রোজ হয়তো পুলিশকে ইনফর্ম করেছে, কিন্তু রোজ তা করেনি। জো তাকে সতর্ক করে দেয় যে যদি এর পিছনে তার কোনো হাত থাকে তাহলে তার জন্য এটা ভালো হবে না। এরপর পুলিশ সেখানে আসে এবং জোকে অনেক মার্ডারের জন্য গ্রেপ্তার করে। কিন্তু জোয়ের পরিবার জানায় যে তার বাবা কোনো অপরাধ করেননি। এখন যতদিন না তদন্ত শেষ হয় ততদিন জোকে জেলে থাকতে হবে। এখন তিয়ান বাড়ি সামলাচ্ছিল। পরের দিন রোজ নিয়ানকে কলেজে ছাড়তে যায়। সেখানে তার সঙ্গে ইয়ানের দেখা হয়। ইয়ান ছিল হুয়োর ছোট ভাই। সে নিয়ানকে পছন্দ করত। তাদের গাড়িটা সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই রোজ কলেজের দিকে ভেতরে যেতে শুরু করে। ঠিক তখনই হুয়ো ব্যাগটি তিয়ানকে দিতে আসে। ইয়ান বলে, আমার ফ্রেন্ড নিয়ানের বোন অনেক সুন্দরী, তার নাম রোজ। এসো তোমাকে তার সাথে পরিচয় করিয়ে দেই। ও এটা শুনে ভাবে সে আবার আমার এক্স গার্লফ্রেন্ড রোজ নয় তো। সে তখন রোজকে ফলো করতে শুরু করে। যখন রোজ এই ব্যাপারটা জানতে পারে সে ইচ্ছে করে হুয়োকে তার পিছনে নিয়ে যেতে থাকে। কিছুক্ষণ দৌড়ে যাওয়ার পর তাদের দুজনের দেখা হয়ে যায়। হুয়ো তাকে বলে, তুমি ইচ্ছে করে আমাকে তোমার পিছনে ছোটাচ্ছ তাই না? রোজ বলে, হ্যাঁ। এখানে 5 মিনিটের জন্য দাঁড়াও, তাহলে আমি তোমার একটা উইশ পূরণ করব। আর যদি তা না করো তাহলে আমি তোমার সাথে কথা বলবো না। এই বলে সে মাঠের বাইরে চলে যায়। 5 মিনিট পর হুয়ো তার পিছু নেয় এবং রোজকে বলে, তুমি আমাকে বলো কেন তুমি আমার সাথে ব্রেকআপ করেছিলে? রোজ বলে, যা হয়ে গেছে তা নিয়ে কথা বলে কী লাভ? আমাদের জীবন এগিয়ে নিয়ে যাওয়া উচিত। আমাকে বাড়িতে পৌঁছে দাও। হুয়ো বলে, তুমি কেন ভাবছো যে তুমি হঠাৎ করে আমার জীবনে আসবে এবং আমাকে আদেশ দেবে আর আমি তোমার কথা মেনে নেব? রোজ বলে, কারণ তুমি আমাকে ভালোবাসো আর তুমি আমার কথা শুনবে। তখন হুয়ো তার পিছু নেয়। রোজ ইচ্ছে করে প্যাসেঞ্জার সিটে বসে। হুয়ো তার কথা শুনতে চাইছিল না, কিন্তু রোজ এতটাই চালাক ছিল যে সে হুয়োকে রাজি করিয়েই ছাড়ে। হুয়ো তাকে তার বাড়িতে পৌঁছে দিতে আসে। তখন আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে হুয়ো জোয়ের বিরুদ্ধে কেস করেছে। প্রেজেন্টে হুয়ো জিজ্ঞেস করে, জো তো তোমার বাবা তাই না? রোজ বলে, এই নিয়ে কথা না বলাই ভালো। আমাকে তোমার নাম্বার দাও, যাতে প্রয়োজন হলে আমি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারি। কিছুটা ভাব দেখানোর পর হুয়ো তাকে নাম্বারটি দিয়ে দেয়। কিন্তু হুয়ো এতে মনে মনে খুশি হয়েছিল। এরপর রোজ বাড়িতে চলে যায়। যেই সে বাড়ির ভেতরে যায় সেখানে দেখা যায় কিছু শেয়ার হোল্ডাররা এসেছেন। এই শেয়ার হোল্ডাররা আগে রোজকে বুলি করত, কিন্তু এখন রোজ জোয়ের ওয়াইফ, তাই এখন তাকে কোম্পানির দেখাশোনা করতে হবে। তাই এই লোকেরা রোজের সঙ্গে কিছুটা নরম স্বরে কথা বলে, কিন্তু রোজ রুমের ভেতরে চলে যায়। ও এদিকে তার বন্ধুর সঙ্গে কথা বলছিল যে রোজ ধীরে ধীরে আমার ফাঁদে পড়তে শুরু করেছে, কিন্তু সে তো জানে না সে নিজেই রোজের ফাঁদে পড়ে গেছে। যদিও সে এখানে রোজের কলের অপেক্ষা করছিল, কিন্তু রোজ তাকে ফোন করে না। তবে তাদের পুরো ফ্যামিলি হুয়োর সাথে দেখা করতে চলে আসে। অর্থাৎ হুয়ো জোয়ের বিরুদ্ধে পুলিশে কমপ্লেন করেছিল।
তখন সে ছাদ থেকে তাদেরকে দেখতে যায় এবং সেখানে বাটলারের মাধ্যমে জানতে পারে যে রোজ জয়ের মেয়ে নয় বরং তার স্ত্রী। এটা শুনে সে অবাক হয়ে যায় যে কিভাবে এটা সম্ভব। সে খুবই রেগে যায়। তার বন্ধু রোহান তাকে শান্ত করে বলে, আগে রোজের পুরো গল্পটা শোনো। আমার মনে হয় না যে সে টাকার জন্য এসব করছে। ও তখন নিজের রাগ সামলে নেয়। সে নিজের পরিচয় গোপন করে এবং সবাই ভাবে যে রুহানি হলো হুয়ো। অনেকক্ষণ অপেক্ষা করার পর রুহান সবার সামনে আসে। তিয়ান এবং লিলি তার কাছে ক্ষমা চাইতে থাকে। রোজ অনেক সুন্দরী ছিল, তাই শেয়ার হোল্ডাররা রোহানকে বলে, তুমি তাকে এক রাতের জন্য রাখতে পারো, কিন্তু ওকে জেল থেকে বের করে আনো। ঠিক তখনই সেখানে হুয়া আসে এবং বলে, এটা হলো তোমাদের বসের স্ত্রী, তাহলে তোমরা তার সাথে এমন ব্যবহার কেন করছো? তখন তারা কিছুই বলে না। শেয়ার হোল্ডার ছিল, তারা রোজকে রোহানের কাছে ক্ষমা চাইতে জোর করে যাতে তারা জোকে তাড়াতাড়ি জেল থেকে বের করে আনতে পারে। কিন্তু রোজ এর জন্য প্রস্তুত ছিল না। তারা জোর করে তাকে নিচে নামানোর চেষ্টা করে। ও তখন রোজকে টেনে একপাশে নিয়ে যায়। সে বলে, আমি তোমাকে এর চেয়েও ভালো জীবন দিতে পারতাম। এতে রোজ রাগী দৃষ্টিতে হুয়োর দিকে তাকায়, কিন্তু হুয়ো তো তার থেকে বেশি রেগেছিল। সে তাদেরকে বলে, আমরা তাকে ক্ষমা করতে চাচ্ছি না এবং জো জেলেই থাকবে। এটা শুনে রোজ অনেক খুশি হয়, কারণ সে তো এটাই চেয়েছিল আর এটাই হচ্ছে। এরপর তারা সেখান থেকে চলে যায়। রোয়ান তখন হুয়োকে শান্ত করে। সে বলে, আগে রোজের দিকের গল্পটা জেনে নাও। সত্যি কি সে নিজের ইচ্ছায় জোয়ের সঙ্গে সম্পর্কে আছে নাকি অন্য কিছু? এদিকে রোজ যখন বাসায় যায় তখন সে তিয়ানকে জানায় যে তোমার বাবা তোমার কোম্পানিতে টাকা দিতে চাচ্ছে না। তিনি আমাকে বলেছেন যে আমি যদি বাচ্চার জন্ম দেই তবে সে সব সম্পত্তি আমার ছেলেকে দিয়ে দেবেন, না হলে তার মেয়েকে দিয়ে দিবেন। এটা শুনে তিয়ান খুবই রেগে যায় যে তার বাবা নিজের ছেলের সঙ্গে এমন ব্যবহার করছে। সে তাকে বলে, তুমি কি চাও? রোজ তাকে বলে, তুমি জানো আমি শুধু স্বাধীনতা চাই আর কিছুই না। তুমি আমাকে এই নরক থেকে বের করে আনো আর আমি তোমাকে সাহায্য করতে প্রস্তুত আছি। তিয়ান তখন তার সঙ্গে কাজ করতে রাজি হয়ে যায়। তখন তারা দুজনে থানায় যায়, যেখানে তিয়ান তার বাবার বিরুদ্ধে কমপ্লেন করে। এরপর রোজের পালা ছিল। রোজ এখানে নির্দোষ হওয়ার ভান করে বলে যে সে চায় জো তাড়াতাড়ি জেল থেকে বের হয়ে আসুক, কিন্তু তিয়ান তোমার বিরুদ্ধে অভিযোগ করার কারণে পুলিশ তোমাকে জামিন দিতে পারছে না। এখানে জো বলে, আমি জানি তিয়ান আমার কোম্পানির পিছনে লেগেছে। আমি 2 বছর আগেই তোমার জন্য একটা উইল তৈরি করে রেখেছিলাম। আমি না থাকলে তুমি কোম্পানির সিইও হবে। রোজ এই ব্যাপারটা এই প্রথম জানতে পারে, এতে তার কাজ আরও সহজ হয়ে যায়। কিন্তু জো জানতো না এই সিদ্ধান্ত নেওয়াটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। এরপর রোজ বাসায় যায় এবং সেই কন্ট্রাক্টটির দিকে তাকিয়ে থাকে। অনেক বছর পর সে কিছুটা খুশি হয়। সে তখন সাহায্যের জন্য হুয়োকে ফোন করে, কিন্তু হুয়ো রেগে গিয়ে ফোনটা কেটে দেয়। এরপর রোজ তাকে টেক্সট করে যে পরের দিন এই সময়ে এই জায়গায় দেখা করবে। হুয়ো আগে থেকেই সেই জায়গায় পৌঁছে যায়। কিছুক্ষণ পর রোজ তার সাথে দেখা করতে আসে। সে রোজকে বলে, তুমি আমাকে নিয়ে মজা করছো? তুমি আমাকে কি মনে করো? যখন খুশি হবে আমাকে কল করবে আর আমি চলে আসব আর আমি তোমাকে সাহায্য করব। রোজ বলে, আমি এতদিন মনে করতাম তুমি আমাকে ভালোবাসো। এটা শুনে হুয়ো জিজ্ঞেস করে, তুমি আমার কাছে কি চাও? রোজ বলে, আমার আসলে তোমার সুরক্ষার প্রয়োজন। আমি চাই তুমি মাত্র 20 দিনের জন্য আমাকে রক্ষা করো। কিন্তু হুয়ো এটা মানতে রাজি ছিল না। আসলে সে খুব রেগেছিল। রোজ বলে, প্লিজ আমাকে সাহায্য করো। হুয়ো বলে, আমার মনে হয় না তোমার কাছে এই প্লিজ অপশনটা আছে। তখন রোজ হাঁটু গেড়ে বসে পড়ে এবং বলে, দেখো তুমি একমাত্র ব্যক্তি যাকে আমি বিশ্বাস করতে পারি, এবং তুমি যদি আমাকে সাহায্য না করো তাহলে হয়তো কেউই আমাকে সাহায্য করবে না। এরপর একটু গলে যায় এবং তাকে সাহায্য করতে প্রস্তুত হয়, কিন্তু সে সেটা প্রকাশ করে না। পরের দিন আমরা রোজকে দেখি সে তার বোনকে কলেজ থেকে নামিয়ে দিয়ে বাড়িতে ফিরে আসে। আগের মতো লিলি যখন তাকে বুলি করার চেষ্টা করে তখন রোজ তাকে চড় মারে। সে বলে, আমি তোমার স্টেপ মাদার, একটু সাবধানে থেকো। এখন ধীরে ধীরে রোজ তার আসল রূপ দেখাতে শুরু করে। এতে লিলি খুবই রেগে যায়, কিন্তু সে কিছুই করতে পারে না।
অন্যদিকে তিয়ানের কাছে একটি কল আসে। এটি একটি কোম্পানি কল ছিল। এদিকে নিয়ান ইয়ানের সঙ্গে কথা বলছিল এবং তারা দুজন কথা বলার সময় হুয়ো তা শুনতে পায়। নিয়ান বলে তার বোন নিজের নিরাপত্তা নিয়ে খুবই আশঙ্কায় রয়েছে। জো তাকে দত্তক নিয়েছিলেন এবং তার পরিবার প্রতিনিয়ত রোজকে অত্যাচার করে আসছে। তখন সবকিছু জানতে হুয়ো রোজকে সাহায্য করতে চায়। তবে সে যখন সেখানে যায় তখন কোম্পানিতে একটা গুরুত্বপূর্ণ মিটিং চলছিল। সেই মিটিংয়ে তিয়ান ভাবছিল সে কোম্পানির সিইও হবে। তবে শেয়ার হোল্ডাররা এর বিরুদ্ধে ছিল, কারণ তারা পরোক্ষভাবে চায় যে রোজ এই কোম্পানির পরিস্থিতি সামাল দিক, কারণ সে জয়ের স্ত্রী। তখন তিয়ান কোম্পানির সিইও হওয়ার চেষ্টা করে। তখন রোজ বলে, কোম্পানির সিইও হতে আমার কোনো প্রবলেম নেই, এমনিতেই আমার হাজবেন্ড আমাকে শেয়ার দিয়ে দিয়েছেন। তিয়ান এটা শুনে অবাক হয়ে যায়, কারণ এখনো পর্যন্ত সে রোজকে দুর্বল ভেবেছিল। আজ রোজ তাকে বলছে যে সেই কোম্পানির সিইও হওয়ার জন্য প্রস্তুত। তিয়ান তাকে বলে, তুমি আমাকে ঠকালে কেন? রোজ বলে, কোথায় ঠকিয়েছি? এখন আমার কাছে শেয়ার আছে, তাই আমি কোম্পানির সিইও হতে চলেছি। তিয়ান এটা শুনে খুব রেগে যায়। অন্যদিকে হুয়ো অফিসে ঢোকার জন্য গার্ডের সঙ্গে লড়াই করছিল। এই কারণে সে কিছুটা আহত হয়ে যায়। সেখানে শেয়ার হোল্ডারদের মিটিং চলছিল। ততক্ষণে হুয়ো এবং রোহান সেখানে পৌঁছে যায়। রোহানকে সবাই হুয়ো মনে করে তাকে কেউ থামায় না এবং সে রুমের ভেতরে চলে যায়। রোহান জিজ্ঞেস করে এখানে কি চলছে। তাকে বলা হয় যে রোজ কোম্পানির সিইও হতে চলেছে। রোহান তাকে সাপোর্ট করে এবং বাধ্য হয়ে তিয়ানকে এই ব্যাপারটা মেনে নিতে হয়। তো সবাই চলে যাওয়ার পর রোজ হুয়োকে ধন্যবাদ জানায়। সে বলে, আমি তোমাকে 20 দিনের মধ্যে ফ্রি করে দিব। হুয়ো ভেবেছিল সে হয়তো তার গার্লফ্রেন্ড হয়ে থাকবে, কিন্তু রোজের অন্য পরিকল্পনা ছিল। এরপর হুয়ো এবং রোহান রুমের বাইরে একে অপরের সঙ্গে কথা বলছিল। রোহান রোজের প্রতিভা দেখে মুগ্ধ হয়। রোজ এখানে আসে, সে ইচ্ছে করে রোহানের নাম্বার নেয়। এরপর বাড়ি যাওয়ার পর তিয়ান তার উপর রাগ করে। রোজ অজুহাত দিয়ে বলে, আমার বাবা আমাকে সিইও হতে বাধ্য করেছে, আমি এটা চাইনি, আমি শুধু আমার স্বাধীনতা চাই। তিয়ান তখন তাকে বকা দিয়ে চলে যায়। তখন তার বোন নিয়ান আসে এবং বলে, তুমি যদি হুয়োকে ভালোবাসো তবে তার সঙ্গে চলে যাও। রোজ বলে, না, আমি এইসব কিছু ছাড়তে পারি না, আমাকে তো তোমাকেও এখান থেকে বের করে নিয়ে যেতে হবে। এরপর সে রুমে এসে রোহানকে কল করে। সে বলে, আমি তোমার পরিচয় সম্পর্কে জানি, আমি চাই তুমি হুয়োকে রক্ষা করো। এর জন্য আমি তোমার ক্ষমতার ব্যবহার করব। হুয়োকে সাহায্য করার জন্য সে রোজের কথা মেনে নেয়। তারা দুজন এই কথা হুয়োকে জানাতে চাচ্ছিল না। এরপর রোজ ইচ্ছে করে তার সঙ্গে দেখা করে। তখন হুয়োর মনে হয় যে রোজ এবং রোহানের বন্ধুত্ব একটু বেশি বেড়ে গেছে। রোহান সেখান থেকে চলে যায়। হুয়ো তখন রোজকে বলে, চলো, আমি মেনে নিলাম, আমি তোমার বডিগার্ড হতে প্রস্তুত। রোজ এতে খুশি হয়ে যায়। এরপর জোয়ের কাছ থেকে রোজের একটা ফোন আসে এবং সে তার সঙ্গে দেখা করতে চায়। জো তাকে বলে, তুমি কি মনে করেছো যে তুমি আমাকে বাইরে আসতে দেবে না? রোজ হেসে বলে, তুমি ঠিকই ভেবেছো, কখনোই আসতে দিব না। এরপর সে হুয়োকে নিয়ে বাড়িতে আসে। তাদের সঙ্গে অনেক গার্ড ছিল। তিয়ান এবং লিলি জিজ্ঞাসা করে, এই গার্ডগুলো এখানে কি করছে? রোজ বলে, এরা আমার বডিগার্ড। এরপর হুয়ো রোজের রুমে আসে এবং দেখে জো এবং রোজ তারা দুজন একসঙ্গে থাকে না। এরপর তিয়ান সেখানে আসে। সে রোজকে হুমকি দেয়, যদি আমার সাথে কোনো গোলমাল করার চেষ্টা করো তবে এটা ভালো হবে না। রোজ বলে, এখন তো কেবল শুরু, তোমার বাবা যখন আমাকে মারতো তখন তুমিও এনজয় করতে, দেখো আমি এখন কি করি। ধ্যান বুঝতে পারে যে রোজ কোনো ইনোসেন্ট মেয়ে নয়। এদিকে হুয়ো তাদের কথা শুনছিল। রোজের শরীরে আঘাতের চিহ্ন দেখে সে বলে, এই লোকেরা সবসময় তোমার সাথে খারাপ ব্যবহার করে। রোজ বলে, ছাড়ো, এমনিতেও এখন এইসবের শেষ হতে চলেছে, অতীতের কথা আর মনে করতে হবে না। কিন্তু হুয়ো সবকিছু শোনার জন্য আগ্রহী ছিল। সে জানতে চাইছিল যে এখানে আসলে কি হয়েছিল, কিন্তু রোজ তাকে কিছুই বলে না। সে একটা প্ল্যান করে, সে তিয়ান এবং তার ফিয়ন্সির এঙ্গেজমেন্ট ভেঙে দিবে। এরপর সে তিয়ানের কাছে গিয়ে ফ্লার্ট করার ট্রাই করে এবং বলে, এখন তো তোমার বাবা জেলে, যদি আমরা দুজন একসঙ্গে থাকি তাহলে আমরা আরও শক্তিশালী হতে পারবো। তিয়ানও তখন রোজের কথায় রাজি হয়ে যায়। ঠিক তখনই সেখানে অ্যানি আসে এবং তাদের দুজনকে একসাথে দেখে ফেলে। এটা নিয়ে তিয়ান এবং অ্যানির মধ্যে ঝগড়া শুরু হয়। রোজ ভাবে হয়তো সে সঠিক সময়ে সঠিক কাজটিই করেছে,
এরপর একজন শেয়ার হোল্ডার আসে, যাকে রোজ বলেছিল সে তাকে 5% শেয়ার দেবে। সেই 5% শেয়ার সে রোজের কাছে চাইছিল। রোজ ইনোসেন্ট হওয়ার ভান করে বলে যে সে এখন কেবল সিইও হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই সে তাকে 5% শেয়ার দিয়ে দিবে। এরপর অ্যানি আসে এবং সে বলে, আমি জানি তোমার মাথায় কি চলছে, কিন্তু এটা কোনো কাজে আসবে না। আমার আর তিয়ানের ব্রেকআপ হয়নি। রোজ বুঝতে পারে এটা একটা বিজনেস ম্যারেজ, আর এটা ভেঙে ফেলা সহজ হবে না। আমাকে আরও কিছু করতে হবে। ও তখন ভাবছিল সে কলেজে যে নিরীহ রোজের সঙ্গে দেখা করেছিল, সেই রোজ এখন পাল্টে গেছে। সে রোজকে তার এমন হওয়ার কথা জিজ্ঞাসা করে। রোজ তাকে বলে, পরিস্থিতি মানুষকে বদলে দেয়, এমনিতেও তুমি এইসব নিয়ে ভেবো না। তখনই এখানে কিছু গ্যাংস্টার এসে রোজকে অ্যাটাক করার ট্রাই করে। তখন হুও রোজকে রক্ষা করে। যখন তারা রোজকে আঘাত করতে যাচ্ছিল, তখনই হুও মাঝখানে চলে আসে এবং সে আহত হয়ে যায়। এরপর সব গার্ডরা সেখানে এসে পরিস্থিতি সামাল দেয়। হুয়োর আঘাত দেখে রোজ নার্ভাস হয়ে যায়। সে হুয়োকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। সে খুব খারাপভাবে আঘাত পেয়েছিল। আসলে রোজ চায়নি হুয়ো এই পরিস্থিতিতে জড়িয়ে পড়ুক। সে সিদ্ধান্ত নেয় যে এখন হুয়োকে এইসব থেকে আলাদা করে দেবে এবং সে নিজের প্রতিশোধ একাই নিবে। তাই হুয়োর জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গেই সে সেখান থেকে চলে যায়। তখন রুহান হুয়োকে বলে যে জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গেই রোজ তোমাকে না দেখে চলে গেছে। হুয়ো তখন তাকে এসএমএস করে এবং রোজ উত্তর দেয়, এখন আর আমার তোমাকে প্রয়োজন নেই। তখন হুয়ো ভাবতে শুরু করে যে এই মেয়েটি আসলে কি চায়। সে আমাকে বারবার কেন রিজেক্ট করছে, এবং সে আবার তাকে কল করে, বাট রোজ এবার তাকে ব্লক করে দেয়। হুয়োতে খুবই রেগে যায়। সে ভাবে সে আর রোজের সঙ্গে দেখা করবে না। অন্যদিকে তিয়ান এখানে তার বোনকে বোঝাচ্ছিল যে আমাদের রোজকে কিছুদিন সহ্য করতে হবে, যতক্ষণ না জো বাইরে আসে। কিন্তু সে জানতো না যে রোজ এবার অন্য কিছু প্ল্যান করেছে। জো কখনোই জেল থেকে বেরিয়ে আসতে পারবে না। এরপর তারা সবাই একটা পার্টিতে যায়, যেখানে জিজি এসেছিল। জিজি হুয়োর প্রতি একটু বেশি ইন্টারেস্ট দেখাচ্ছিল। তারা দুজনেই ধনী পরিবার থেকে বিলং করত। হুয়োর গ্র্যান্ডপা জিজির সঙ্গে তার বিয়ে দিতে চায়। তিনি রোজকে পছন্দ করতেন না, কারণ সে বিবাহিত ছিল। এই কারণে জিজি এখানে রোজকে গিয়ে বলে, তুমি হুয়োর থেকে দূরে থাকো। রোজ তখন বলে সে হুয়োকে লাইক করে না। সেই সঙ্গে সে জিজিকে বোঝায় যে সে তার বাবার সঙ্গে যেন তার পরিচয় করিয়ে দেয়। এরপর সে যখন জিজির বাবার সঙ্গে দেখা করে, তখন রোজ তাকে জোয়ের কোম্পানির কিছু শেয়ার বিক্রি করার কথা বলে। জিজির বাবা এতে রাজি হয় না। ঠিক তখনই আমরা দেখি যে হুয়ো এবং রুহান এই কথাগুলো শুনছিল। হুয়ো তখন রোজকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। সে রুমের ভেতরে প্রবেশ করে এবং রোজকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। একই সঙ্গে সে জিজির বাবার সাথে কথা বলে এবং তাকে বোঝায় যে আপনার জন্য এতে লাভ আছে, আপনি তাই শেয়ারগুলো কিনে নিন। তখন জিজির বাবা সেই শেয়ারগুলো কিনে নেয়। তখন রোজ রুমের ভেতরে যায় আর হুয়োর উপর রাগ করতে শুরু করে এবং সে বলে, তুমি কেন আমাকে সাহায্য করলে? আমি তো তোমাকে সাহায্য করতে বলিনি। হুয়ো বলে, তুমি কি ধন্যবাদ দিতেও পারো না? রোজ জিজির বাবার সেই কন্ট্রাক্টটি ছিঁড়ে ফেলতে চেয়েছিল, কিন্তু হুয়ো তাকে থামিয়ে দেয় এবং বলে, এটা আমাদের মধ্যে শেষ কথা, আর কখনো আমি তোমার সামনে আসব না। এখানে রোজ চুপ হয়ে যায়। সে ভাবে হুয়োর সঙ্গে লড়াই করে লাভ নেই। এখানে তাকে যত দ্রুত সম্ভব তার প্ল্যান শেষ করতে হবে। তখন সে ওই কন্ট্রাক্টটি রেখে দেয়। এরপর 2 বিলিয়নে সে তার কাছে থাকা সব শেয়ার সেল করে দেয় এবং তার বোন নিয়ানের কাছে টাকাটা ট্রান্সফার করে দেয়। এরপর সে বাইরে এসে দেখে হুয়ো জিজি এবং অন্যান্য মেয়েদের সাথে কথা বলছে। রোজ ভাবে হুয়োর জন্য এটাই সঠিক। এরপর অ্যানি, তিয়ান আর অন্য কিছু শেয়ার হোল্ডাররা সেখানে এসে রোজকে ঘিরে ধরে এবং তাকে পিয়ানো বাজাতে বলে। পিয়ানো বাজানোটা রোজের জন্য অনেক খারাপ মেমোরি ছিল, কিন্তু এরপরও তাদের অনুরোধে রোজকে পিয়ানো বাজাতে হয়। তখন ফ্ল্যাশব্যাকে সে মনে করে অতীতে যখন সে পিয়ানো বাজাতো তখন শেয়ার হোল্ডাররা তাকে স্পর্শ করত। রোজ এতে আনকমফোর্টেবল ফিল করলেও জো নিজের সুবিধার জন্য এই সব করাতো। সেই সব স্মৃতি মনে করে যখন রোজের ইমোশন নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করে, তখন হুয়ো এসে তার পাশে দাঁড়ায়। এরপর রোজ ওয়াশরুমে চলে যায় এবং সেখানে তার সঙ্গে অ্যানির দেখা হয়। রোজ অ্যানিকে বলে, আমি জানি তুমি নিশ্চয়ই ভাবছো
যে আমি কত নিখুঁত। কিন্তু তুমি কি জানো এই সুন্দর হওয়াটাই আমার দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়িয়েছে। সৌন্দর্যের জন্যই আমি তিয়ানের বাবার চোখে পড়েছি এবং এত বছর ধরে তাদের দ্বারা নির্যাতিত হচ্ছি। অ্যানি রোজকে বলে, তুমি কেন চাও আমি তিয়ানের সাথে ব্রেকআপ করি? রোজ বলে, আমি জানি তুমি একজন ভালো মানুষ, একই সঙ্গে তুমি বুদ্ধিমতীও। যোগ্য ব্যক্তির সঙ্গে বিজনেস ম্যারেজ হয়, কিন্তু তিয়ান তোমার যোগ্য নয়। তুমি আরও ভালো কাউকে ডিজার্ভ করো। তিয়ান তার বাবার মতোই হবে। রোজের কথাগুলো শুনে অ্যানি খুবই কনফিউজড হয়ে যায়। তিয়ানের বাবার সম্পর্কে সত্য জানার পর সে সত্যি তার সাথে ব্রেকআপ করার ডিসিশন নেয়। এরপর রোজ যখন সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন সেই দুই শেয়ার হোল্ডার ফিরে আসে। তারা রোজকে বিরক্ত করতে থাকে এবং তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। সেখানে জো জেল থেকে বের হয়ে এসেছিল। সে রোজকে বলে, তুমি আমার বিরুদ্ধে গিয়েছিলে, এখন তুমি শেষ, আমি তোমাকে ছাড়বো না। তারা আগের মতোই রোজের সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। রোজ ভাবে হয়তো এটাই তার শেষ সময়, সে আর বাঁচবে না। ভাগ্যক্রমে ঠিক তখনই হুয়ো সেখানে চলে আসে। সে জোকে আবারও জেলে পাঠিয়ে দেয় এবং রোজের কেয়ার নিতে থাকে। অ্যানিও সেখানে এসেছিল। অ্যানি রোজকে শান্ত করে। কিছুক্ষণ পর হুয়ো তাকে সেখান থেকে নিয়ে যায় এবং তাকে শান্ত করার চেষ্টা করতে থাকে। সে যখন রোজের বাড়িতে যায়, তখন সে রোজকে খুঁজে পায় না। কিন্তু মেয়েটকে জিজ্ঞাসা করলে মেয়েট তাকে একটা রুম দেখিয়ে দেয়, যেখানে যত রক্তের দাগ ছিল সেই সব রোজের ছিল। ছোটবেলা থেকে এই রুমে তাকে হেনস্থা করা হতো। ততক্ষণে রোজ সেখানে চলে আসে। ও রোজের কষ্ট দেখে কান্না করছিল, আর রোজ তাকে শান্ত করে বলে, এখন সব শেষ। ও বলে, তুমি জানো তোমার যা প্রাপ্য তা তোমাকে দিতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু কেন তুমি আমার কাছ থেকে সাহায্য নিতে চাও না? রোজ বলে, কারণ আমি তোমাকে ভালোবাসি, তাই সাহায্যের দরকার নেই। ও চলে যাওয়ার পর রোজ কাঁদতে শুরু করে। তখন তার বোন নিয়ান এইসব দেখছিল। অন্যদিকে ও রেগে গিয়ে জোয়ের সঙ্গে দেখা করতে জেলে যায়। সে তাকে অনেক মারে, কিন্তু সে তাকে মেরে ফেলে না, কারণ সে যদি মারা যায় তবে তার প্রতিশোধ কিভাবে পূরণ হবে। তখন তার বন্ধু তাকে থামায় আর বলে, এত রেগে যাচ্ছিস কেন? এর উত্তরে হুয়ো বলে, জানি না কেন আমি এত রেগে যাচ্ছি। ও একটা পশু, আর এমন পশুরা খোলা সমাজে কিভাবে ঘুরে বেড়াতে পারে? তুমি কল্পনাও করতে পারছো না সে রোজকে কতটা কষ্ট দিয়েছে। পরের দিন শেয়ার হোল্ডাররা চিন্তা ভাবনা করছিল যে কোনো চুক্তি আসছে না। ঠিক তখনই হুয়ো একটা বড় চুক্তি নিয়ে আসে এবং রোজের ক্ষমতা প্রমাণ করে। রোজ হুয়োর আসল পরিচয় জানতো। সে এটাও জানতো যে সে কেন তাকে সাহায্য করছে। এত বড় চুক্তি দেখে শেয়ার হোল্ডাররা চুপ হয়ে যায়, কিন্তু তিয়ান খুবই রেগে যায়। হুয়ো তাকে বলে, থামো ভাই, আমি রোজের বডিগার্ড, তাই তুমি তাকে স্পর্শও করতে পারবে না। রোজ এখানে বলে, তুমি ঠিক তোমার বাবার মতোই হয়েছ, চিন্তা করো না, তোমার শাস্তিও ঠিক তোমার বাবার মতোই হবে। বাড়ি ফেরার পর তিয়ান এবং লিলি ভাবছিল যে রোজের ডানা যেন একটু বেশিই বাড়ছে, তাই তারা রোজকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করেছিল। পরের দৃশ্যে হুয়ো রোজের সঙ্গে ঝগড়া করছিল যে কেন তুমি আমার হেল্প নিচ্ছ না। রোজ তাকে তার আসল কারণটা জানায় না। সে রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর রোজের হঠাৎ খারাপ লাগতে শুরু করে। সে ডক্টরের কাছে আসে। ডক্টর তাকে বলে, তোমার আবেগ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তুমি ট্রিটমেন্ট করাওনি। এ কারণে তোমার অবস্থা এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে তুমি নিজের ক্ষতি করতে পারো। আসলে রোজ এই কারণেই 20 দিনের সময় চেয়েছিল। সে 20 দিন পর সুইসাইড করতে যাচ্ছিল। এরপর সে সেখান থেকে বেরিয়ে আসে। সে ভাবে যে সবকিছু তাড়াতাড়ি শেষ হয়ে গেলে সে শান্তিতে মরতে পারবে। এরপর সে জেলে জোয়ের সঙ্গে দেখা করতে চায়। জো বলে, তুমি হুয়োকে কিভাবে পটালে? রোজ বলে, সে আমার এক্স গার্লফ্রেন্ড, আর সে তোমার কাছ থেকে প্রতিশোধ নিতে আমাকে হেল্প করছে। তখন রোজ তাকে হুমকি দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে পার্টিতে হুয়ো খুব খুশি ছিল। সে সাধারণ মানুষদের সাথে কথা বলছিল। রোজ তখন অন্য মেয়ের সঙ্গে হুয়োকে কথা বলতে দেখে অনেক কষ্ট পায়, আর ভাবে এটাই তার জন্য ঠিক আছে, কারণ আমি না থাকলে সে এমনিতেও অন্য কারো হয়ে যাবে। রোজ তখন কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। হুয়ো রোজের চলে যাওয়া দেখে ভাবে হয়তো সে তাকে অন্য মেয়েদের সঙ্গে দেখেছে। রোজ বাড়িতে বসে তার ইমোশন কন্ট্রোল করার চেষ্টা করেছিল। তখন হুয়ো তাকে ফোন করে। রোজ তাকে ঘুমানোর বাহানা দেখিয়ে ফোনটা কেটে দেয়। হুয়ো ভাবে যে কিছু একটা গন্ডগোল আছে।
সে কিছু লুকাচ্ছে। রোজ তখন তাকে দেখতে তার বাড়িতে চলে যায়। রোজ তখন নিজের ক্ষতি করে ফেলেছিল, কিন্তু সে এই বিষয়ে কাউকে জানাতে চায়নি। তার বোন তাকে বলে, তুমি এইসব কিছু করো না। রোজ বলে, দেখো, আমি তোমাকে ইউরোপের টিকিট বুক করে দিয়েছি। তুমি এখান থেকে চিরদিনের জন্য চলে যাও। একা নিজের জীবনটা গুছিয়ে নাও। নিয়ান তখন রোজকে তার সাথে যেতে বলে। রোজ বলে, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। এর পরের দৃশ্যে রোজের একটা গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। ও তখন তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে নিজে আহত হয়ে যায়। এতে রোজ খুবই নার্ভাস হয়ে যায়। তাদের দুজনকেই হসপিটালে নিয়ে যাওয়া হয়। রোজের চেয়ে হোর অবস্থা বেশি খারাপ ছিল। সেখানে তার বন্ধু রোহান তার উপর রেগে যায় এবং বলে, তুমি এটা কিভাবে করতে পারো? ও তোমার জন্য সবসময় মরতে প্রস্তুত, আর তুমি তার প্রতি কোনো কেয়ারই করো না। এরপর সে হোকে দেখতে যায়। ওর কথা ভেবে রোজ মেনে নেয় যে ও এখন থেকে তার বডিগার্ড এবং রোজ তার গার্লফ্রেন্ড হিসেবেই থাকবে। ও এতে অনেক খুশি হয়। এরপর সে রোজকে বাড়িতে নিয়ে যায়। তার গ্র্যান্ডপা হোর উপর খুবই রেগে যান এবং বলেন, আমি তোমাকে বলেছিলাম রোজ তোমার গার্লফ্রেন্ড হবে না। তাকে শান্ত করার জন্য হো হাঁটু গেড়ে বসে বলে, গ্র্যান্ডপা, আমি ওকে খুব ভালোবাসি। এর থেকে বেশি আমি অন্য মেয়েকে ভালোবাসতে পারবো না। এরপর তার গ্র্যান্ডপা তাদের সম্পর্ক মেনে নেন এবং রোজ খুশি হয়। তারা পরের কয়েকটা দিন খুব ভালোভাবে কাটায়। এরপর রোজের 20তম দিন চলে আসে। সেদিন রোজ আত্মহত্যা করতে যাচ্ছিল, কিন্তু হোয়ের কাছে সবকিছু একটু গন্ডগোল মনে হয়। সে ভাবে রোজ হঠাৎ করে কিভাবে এত স্বাভাবিক হয়ে গেল। সত্যটা জানতে হো রোজকে ক্লাবে নিয়ে যায়। শুরুর দিকে রোজ কিছুটা স্বাভাবিক ছিল। হো রোজকে তার গার্লফ্রেন্ড বলে সবার সামনে পরিচয় করিয়ে দেয়। এরপর ওয়াশরুমে অ্যানি, জিজি এবং রোজ যখন কথা বলছিল, তখন রোজ সত্যটা বলে দেয় যে আর কিছুদিনের মধ্যে সে চলে যেতে চলেছে। যদিও তারা দুজন রোজকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে শুনতে রাজি হয় না। তো অ্যানি হোকে কল করে জানায় যে রোজ আত্মহত্যা করতে যাচ্ছে। এটা শুনে সে অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না যে কি হচ্ছে। সে তাড়াতাড়ি তার সঙ্গে দেখা করতে যায়। পরের দিন রোজ শেষমেশ জোকে কিডন্যাপ করে। সেই সঙ্গে তিয়ান এবং লিলিকেও সে বলে, আজকে আমি তোমাদেরকেও মেরে ফেলবো, কারণ তোমরা দুজনও আমাকে ছোটবেলা থেকে অনেক নির্যাতন করেছো। শেষে সে এই বাড়িটিকে উড়িয়ে দিতে চাচ্ছিল, কিন্তু হয়ে এসে তাকে থামায়। সে রোজকে বোঝায়, আইন হাতে তুলে নিও না। আইন তাকে এমনিতেও শাস্তি দিবে। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা কিভাবে ভাবতে পারো? রোজ তখন তাদেরকে মারে না, বরং তাদেরকে জেলে পাঠিয়ে দেয়, কিন্তু সুইসাইডের ডিসিশন পরিবর্তন করে না। তখন হো তাকে হাঁক করে থামায়। এরপর হো তাকে বিদেশে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করায়। এরপর আমাদের পরের দৃশ্য দেখানো হয়। রোজ তখন সুস্থ ছিল। এখন সে নিজের ক্ষতি করেছিল না। হো এবং রোজের বিয়ে হয়ে গিয়েছিল। তাদের একটি বাচ্চাও হয়েছিল। এরপর তারা সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। আর এখানেই এই গল্পের হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো তোমাদের কেমন লেগেছে ড্রামাটি অবশ্যই কমেন্ট করে জানাবে।